প্রতিনিয়ত আমরা সবসময় শুনে থাকি অমুক ব্যক্তি এই সাধনা, অমুক ব্যক্তির এই সাধনা, ফলানা ব্যক্তি এই সাধনা, ফলানা বেটা অমুক এই সাধনা করেছে, ফলানা বেটা অমুকের শিষ্য। এগুলো শুনতে শুনতে আমাদের দৈনন্দিন জীবনে একেবারে বিষাক্ত হয়ে যাচ্ছে। বুঝাতে চাচ্ছিলাম ঢাকিনী সাধনা। ইতিপূর্বে আমি যোগিনী সাধনা আপনাদের জন্য প্রকাশনা করেছিলাম একমাত্র আমার গুরুবিদ্যা থেকে। তদ্রূপ আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় অডিয়েন্সদের জন্য সত্যিকার গুরুবিদ্যা থেকে আজকে আমি ঢাকিনী বিদ্যা আপনাদের জন্য প্রকাশনা করব। হয়তো অনেক ব্যক্তিরাই শুনছেন এই ঢাকিনী এবং যোগিনী কালীরই অংশ। কেউ বলে শ্মশান কালীর পুত্র বা সঙ্গিনী, বা কেউ বলে ছিন্নমস্তা কালীর। তবে আমি যতটুকু পেয়েছি ছিন্নমস্তা কালীরই থেকেই পেয়েছি। ছিন্নমস্তা কালীর মস্তক হাতে ঢাকিনী এবং যোগিনী ওই তার দেহ থেকে যে রক্ত নির্গত হচ্ছে এরা দুইজনে খাচ্ছে, ঠিক আছে। তবে ঢাকিনী বিদ্যা বেশিরভাগ খারাপ কাজের জন্য, এবং যোগিনী বিদ্যার দ্বারা মোটামুটি ভালো মন্দ সব কিছু করা যায়। পূর্ণাঙ্গভাবে জানতে বিনা স্কিপে ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। বরাবরের মতো শুভকামনা জানিয়ে মন্ত্রা তন্ত্রা তিলিস্মা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও এপিসোড পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের প্রিয় অডিয়েন্সদের উদ্দেশ্যে আজকে আমি উপস্থাপনা করতেছি ঢাকিনী বিদ্যা, ঢাকিনী সাধনা। ইতিপূর্বে আপনারা অবশ্যই যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের অপেক্ষমান থাকেন অবশ্যই জানেন যে আমি যোগিনী সাধনা প্রকাশনা করেছি। সবসময় আমার চ্যানেলের ভিডিও দ্বারা উপকৃত হতে চাইলে, সবসময় যদি আমার থেকে উপকৃত হতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও প্রকাশনা করলে সাথে সাথে আপনার দুয়ারে গিয়ে পৌঁছে। এবং যারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন নাই, তো আমি কারো ভালোবাসার প্রতীক হয়ে থাকতে চাই, আবার কারো ঘৃণার প্রতীক হতে চাই না। ভালো এবং মন্দ যার যার মনের ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং প্রিয় মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং অতি ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবেন, এই প্রত্যাশা রাখি। এবং আমার দ্বারা যদি কেউ কোনো ব্যক্তি উপকৃত হতে চান, অবশ্যই আমার সাথে যদি যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্কে ফলো করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে হোক বা মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, যে যতটুকু আমার থেকে সাধনা বা যে যতটুকু আমার থেকে আশা আকুতি মিনতি করছেন, সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে চেষ্টা করছি। সবাইকে খুশি করব, সবাইকে উদ্বুদ্ধ করব, সবাইকে আমি খুশি রাখতে চেষ্টা করি। সেক্ষেত্রে আজকে আমি ঢাকিনী সাধনা প্রকাশনা করতেছি। তন্ত্রমন্ত্র বিধানের মধ্যে কালী সাধনার মতো এটাও একটা খুব দুর্লভ সাধনা। তবে এই সাধনাটা করতে হলে আপনার অবশ্যই গুরুবিদ্যা থাকতে হবে, কারণ অন্ধকার ব্যক্তি কাউকে আলো দেখাইতে পারে না। আমি এই কথাগুলো কঠোরতার সহিত একদম খোলাখুলি বলার একটাই কারণ, আমি কাউকে মিষ্টি মিষ্টি কথা বললাম, আমার ভিডিওর অডিয়েন্স বানালাম, আমার চ্যানেলের গ্রাহক বৃদ্ধি করলাম, হয়তো আমার আমল দ্বারা বা আমার বিদ্যা দ্বারা আপনি উপকৃত হতে পারেন না, পরবর্তীতে সমালোচনা করবেন। সো আমি অতটুকু আশাবাদী নই, তাই আপনাদের জন্য খোলাখুলি বলতেছি, যদি কোনো ব্যক্তির সত্যিকার একজন সাধক শিষ্য হয়ে থাকেন, তাহলে কার্তিক অমাবস্যার দিনে এই আমলটি দিয়ে একই বৈঠকে আপনি হাসিল করতে পারবেন। আর যদি আপনি নিজের মন গড়া করতে চান, এই সাধনা করার মধ্যে একটা আগুন পানির একটা তুফানের একটা হুমকির একটা ব্যাপার স্যাপার আছে। তবে এক এক ব্যক্তি এক এক রকমের আমল, এক এক ব্যক্তির এক এক রকমের কলবে তাহাসির, কারণ এক এক ব্যক্তির আমল এক এক রকম, এবং এক এক ব্যক্তির কলবের নূরও এক এক রকম, এক এক ব্যক্তির দেখা এবং শব্দ সব কিছু আলাদা আলাদা, কারণ আল্লাহ তাআলা সব ব্যক্তিকে সব কিছু একই রকম বানায়নি। সব ব্যক্তি সাধনার মক্কেল একই রকম দেখবেন তাও নয়, এবং সব ব্যক্তি যে সব মক্কেল সাধনার মক্কেলকে একই কালারে একই সুরতে বা একই বস্ত্রে পাবেন তাও নয়। রুহানি শক্তির মধ্যে যে কোনো কিছু অর্জন করবেন আপনি, শুধু সেটা তাকওয়া ফরজগারি এবং কলবের তাহাসির, কলবের ক্ষমতার উপর নির্ভর করে। আমি বলতে চাচ্ছিলাম, আপনি যদি একজন প্রকৃত গুরুর শিষ্য হতে পারেন, তাহলে আপনার দ্বারা এই আমল একদিনে সম্ভব। সেটা শুধুমাত্র কার্তিক অমাবস্যা, যেটা আমরা পাগলা অমাবস্যা বলি, সেই দিনেই সম্ভব। তবে ভালো এবং মন্দ সব কিছুই এই আমল দ্বারা করা যায়। তবে অধিকাংশ খারাপ কাজ বা অধিকাংশ ক্ষতিকারক কাজ এই সাধনা দ্বারা বেশি হয়।
আপনি ছলনা বলনা কলনা বলে আপনি মন্ত্র দ্বারা আপনি তাকে বাধ্য করে হাজির করবেন এবং তাকে আপনার মায়া জালে আটকিয়ে আপনি যতটুকু পারেন তার থেকে আদায় করে নেবেন। সেটা অবশ্যই সাধনাকে কীভাবে করবেন সেটা তো বলা সম্ভব না। এক এক ব্যক্তির মুখের সাথেও এক এক রকম, এক এক ব্যক্তির খাসলতও এক এক রকম। আমরা সবাই মানুষ, সব মানুষের মনের সৌন্দর্য, কথার সৌন্দর্য, চলার ভঙ্গি, মনের চাহিদা, দেহের এক এক ব্যক্তির এক এক কিছু পার্থক্য থাকে। বলতেছিলাম, যদি এই ডাকিনী বিদ্যা দিয়ে আপনি হাসিল করতে চান, সর্বপ্রথম আপনি একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, যদি এই সাধনা করতে চান, পাঁঠার কলিজা, 7টা লং, 1 বোতল মদ, 7টি বাতাসা এবং একটি মাটির প্রদীপ জোগাড় করে নেবেন। আমি যেই মন্ত্রটি আপনাদের জন্য আজকে উপস্থাপনা করব, যদি আপনি সাধনা করে হাসিল করতে সফল হতে চান, এই মন্ত্রটাকে যে অমাবস্যার দিন আপনি কাজ করবেন, সেই অমাবস্যার আগে আগে সুন্দরভাবে মুখস্থ করবেন নির্জনে বসে, এবং মন্ত্র শোধনের বিধিবিধান অনুসারে আপনি মন্ত্রটাকে পূর্ণাঙ্গভাবে শোধন করবেন। তারপর এই সাধনার জন্য কিছু জাকাত আছে, সেটা আদায় করবেন, কারণ গুরু ছাড়া কোনো ব্যক্তি সফল হইতে পারে না, এটা মাথায় রাখবেন। আমি যেহেতু একজন মহারথীর ছাত্র, তাইলে আল্লাহর রহমতে আমি অনেক কিছু পেয়েছি, শুধুমাত্র সেটা আমার গুরুরই দান। বলতেছিলাম, যদি এই ডাকিনী বিদ্যা দ্বারা আপনি সফল হতে চান, এই যে মন্ত্র আমি উপস্থাপনা করব, সেই মন্ত্রটাকে আগে ভাগে আপনি মুখস্থ করে নেবেন এবং একদিনের মধ্যে আমি যেই অনুমান বললাম, পাঁঠার কলিজা, 7টা লং, 1 বোতল বাংলা মদ, বাতাসা 7টা এবং একটি মাটির প্রদীপ, এই পদার্থগুলো নিয়ে আপনি শ্মশানের মধ্যে যেয়ে বসে যাবেন। শ্মশানের মধ্যে গিয়ে বসে অবশ্যই কুণ্ডলী মন্ত্র দ্বারা একটা স্থানকে প্রথমে আগে যেখানে আপনি সাধনা করার ইচ্ছা পোষণ করছেন, সেখানে অবশ্যই সোনার ওর পানি দিয়ে একদম পরিষ্কার করবেন, বা আগাছা থাকলে মোটামুটি একটা স্থানকে যেভাবে যোগ উপযোগী করা যায় সেভাবে করবেন। তারপরে সোনার ওপর পানি ছিটবেন, তারপরে আপনি বাংলা মদ ছিটিয়ে এটাকে শুদ্ধ করবেন, যেহেতু কালের ব্যাপার স্যাপার, এবং সেই স্থানকে আপনি কুণ্ডলে দেবেন। কুণ্ডল দিয়ে অর্থাৎ গন্ডি দিয়ে আপনাকে সেফ জোন যেভাবে করা যায় সেই সেফ জোনের মধ্যে বসবেন। বসে এই পদার্থগুলো আপনি একটা পাত্রের মধ্যে কলিজাটা রাখলেন, এর চারপাশে সাজাইয়া এবং স্বচ্ছ সুন্দরভাবে গুছিয়ে লং এবং বাতাসাকে 7 দিক দিকে সুন্দরভাবে ওই পাত্রের পাশে বসাই দেবেন। বসাইয়ে বাংলা মদ দ্বারা পাশে রাখবেন। পাশে রেখে সাধককে অবশ্যই কিছু পান করার বিশেষ ব্যাপার স্যাপার আছে। পান করার পরে এবার আমি যে মন্ত্রটি বলবো, খুব গভীর মনোযোগ সহিত মন্ত্রটা শ্রবণ করবেন। যেহেতু মন্ত্রটা আগে মুখস্থ করার ব্যাপার স্যাপার আছে, সেই মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে গণ্ডির মধ্যে বসে চোখ বন্ধ করবে। লুসান বালন বগলি গুছন, তেরি সাত মাদা তুপে, গুয়াসা শব্দ চাচা, পিণ্ড কাঁচা, চলে মন্ত্র ঈশ্বর বাঁচা। এই মন্ত্রটাকে 333 বার জপ করবেন। আমি এই মন্ত্রটাকে আপনাদের জানার সুন্দর রক্ষার্থে অবশ্যই লিখে দেবার চেষ্টা করব। এই মন্ত্রটাকে খুব ভালোভাবে গভীর মনোযোগিতার সহিত, একাগ্রতার সহিত জপ করতে থাকবেন। এবার ওইখানে আপনার জন্য অনেক কিছু হুমকি বা অনেক রকমের ভয়ভীতি, এই সাধনা যদি করতে চান, যদি কোনো দুর্বল প্রকৃতির মানুষ হন, তাহলে আপনারা দূরে থাকবেন, কারণ ভয়কে জয় করাই হচ্ছে একজন সাধকের কাজ। আমি আমার প্রকৃত গুরুবিদ্যা থেকে ভালোবাসার অডিয়েন্সদের জন্য প্রকাশনা করলাম। কে কতটুকু বুঝলেন, কে কতটুকু উপকৃত হলেন, ছোট্ট করে সুন্দর মতামত দ্বারা আমাকে কমেন্ট করবেন। অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আমাদের বন্ধুত্বের হাতকে দীর্ঘায়িত করার লক্ষ্যে এই চ্যানেলটাকে অধিকের মানুষের কাছে শেয়ার করবেন, এটাই প্রত্যাশা করব। আমার জন্য দোয়া করবেন, দোয়া ভালোবাসা কামনা করতেছি। অবশ্যই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।